তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্যই। এই ভিডিওটি দেখতে যাওয়া সকল শিক্ষার্থীদের আজকে জীবন বদলে যাবে। নভেম্বর, ডিসেম্বর, ফেব্রুয়ারি এবং মার্চ এই 4 মাস হলো বছরের সেই 4 মাস যা কোনো স্টুডেন্টের জন্য অগ্নি পরীক্ষার থেকে কম কিছু নয়। রাতের ঘুম হারিয়ে যায়, খাওয়া দাওয়ার কথা মনে থাকে না, দিন বাড়তে থাকার সাথে সাথে ভয় এবং মানসিক চাপ সবকিছুই বাড়তে থাকে। তুমিও হয়তো এই সময়টি অনুভব করেছো যখন শুধুমাত্র পরীক্ষার আর 1 সপ্তাহ বাকি থাকে এবং আমাদের তেমন কোনো কিছুই পড়া হয়নি। আমাদের ভিতরে প্রায় জিরো নলেজ থাকে। আমরা 1 সপ্তাহের প্ল্যান বানাই যে 2টি করে চ্যাপ্টার শেষ করব এবং কোনোমতে পরীক্ষা পার করে ফেলবো, কিন্তু যখন পরীক্ষা দিতে বসি তখন মাথা ঘুরিয়ে আসে। আর সত্যি বলছি, সারা বছরের আয়না সেই এক কোশ্চেন পেপার দেখিয়ে দেয়, যেটা দেখে আমরা লজ্জায় মারা পড়ে যাই। আমাদের সেই খালি আনসার শিট আমাদের চোখের সামনে অন্ধকার ভবিষ্যৎকেই দেখায়। আমরা চাই যে কোনোভাবে পরীক্ষা সেই 3 ঘন্টা যেন দ্রুত পেরিয়ে যায় আর এক্সামিনার আমাদের বাইরে যেতে দিবে। ফেল তো করবে, অন্তত এই সময়ের জন্য পরীক্ষার হল নামক এই জাহান্নাম থেকে বাইরে তো বের হতে পারবো। অনুভূতির মধ্য দিয়ে গেছে শুধুমাত্র তারাই তোমাকে এই অনুভূতির অনুভব করাতে পারবে। এজন্যই তো ধনীর বাচ্চাদের উপর বেশি প্রেশার থাকে না পড়ালেখা নিয়ে, কারণ তাদের বাবা মায়ের কাছে অনেক টাকা আছে। সেখানে বাচ্চারা এমন পরিবেশে বড় হবে যেখানে অনেক জিনিস অন্য বাচ্চারা মুখস্থ করে শিখে তা তারা এমনিতেই শিখে যায়, অথবা তারা যদি নাও শিখে তাও তাদের কোনো অসুবিধা নেই, কারণ তারা ভবিষ্যতে তাদের মা বাবার লাইনেই যাবে। তারা তাদের বাবা মায়ের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবে, তারা সেই পোস্ট সরাসরি পেয়ে যাবে যে পোস্ট পেতে হলে তোমাদের সারা জীবন পেরিয়ে যাবে। কিন্তু আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি কি তাদের জীবনের সাথে তোমার জীবনের কম্পেয়ার করবে? তুমি কি তাদের থেকে ইন্সপায়ার হবে? তুমি কি তাদের থেকে শিক্ষা নিবে? তোমার কাছে কি আছে? তোমার বাবা মার কাছে তাদের মতো কি এত বড় বড় ব্যবসা আছে যার উত্তরাধিকারী তুমি এখনই হয়ে গেছো? তোমার কাছে কোনো উত্তর থাকবে না। নিজেকে প্রতিষ্ঠিত বানাতে হবে বস, আগে নিজেকে প্রতিষ্ঠিত করো। নিজের সাথে পৃথিবীর কম্পেয়ার করা তো সবচেয়ে খারাপ বিষয়। হ্যাঁ, তুমি কম্পেয়ার করতে চাইলে করতে পারো, তুমি তোমার সেই দিনের সাথে কম্পেয়ার করতে পারো যেদিন তুমি কিছুই পারতে না। কিন্তু আজ তোমার পরীক্ষার রেজাল্টে 80% উপরে আসে। সেই দিন যখন তুমি কিছুই পারতে না, কিছুই জানতে না, সেই দিনটাকে আজকের দিন মনে করো আর প্রতিদিন দুনিয়াদারির সবকিছু ছেড়ে দিয়ে শুধু পড়ালেখায় মনোযোগ দাও। এমনটা জরুরি নয় যে তুমি প্রতিদিন 8 ঘন্টা বা 10 ঘন্টা পড়ালেখা করো, 1 ঘন্টা করেই পড়ো, কিন্তু সেটা প্রতিদিন পড়ো। এখানে কথা শুধু নম্বর নিয়ে আসা নয়। যদি শুধু নম্বর নিয়ে আসার কথাই হতো তাহলে শিক্ষক তোমাকে কপি করেও নম্বর বেশি দিতে পারতো, কিন্তু কথা হলো জীবনে অগ্রসর হওয়ার, কারণ তোমার আজকের ভিতরেই ভবিষ্যৎ লুকিয়ে আছে। এখন যদি তুমি তোমার এসএসসিতে বা এইচএসসিতে বা গ্রাজুয়েশনে পড়ালেখা ঠিকমতো না করো তাহলে তোমার ভবিষ্যতের যে জার্নি, ভবিষ্যতে তোমার যে লম্বা রাস্তা, সেটা তুমি কিভাবে বাড়িয়ে দিবে? এরপরে যখন তুমি তোমার 4-5 বছর তোমার ক্যারিয়ারের জন্য দিবে তখন কিভাবে সফল হবে? উত্তর একদম সোজা, তখন তোমাকে ধুকে ধুকে জীবন অতিবাহিত করতে হবে। আর এই গল্পটা তোমার অলসতা থেকে শুরু হয়ে বেকারত্বে গিয়ে শেষ হবে। স্টুডেন্টরা সবসময় বলতে থাকে যে পড়ালেখা করে মজা পাই না। এটাও একটা কারণ আছে, তুমি নিজেও হয়তো নোটিশ করে থাকবে। যে কাজ তোমার ভালো লাগে, যেমন ক্যারাম খেলা, দাবা খেলা, ক্রিকেট খেলা বা ফুটবল খেলা, এমন কিছু কাজ যেগুলো তুমি দক্ষ, সেই কাজে তুমি কখনোই বোরিং ফিল করো না। কিন্তু কখনো কি ভেবে দেখেছো তুমি সেই কাজে দক্ষ কেন? কারণ তুমি সেই কাজের পেছনে সময় দিয়েছো, পরিশ্রম দিয়েছো। একইভাবে তুমি তোমার পড়ালেখার সময় দাও, পরিশ্রম দাও, এমনিতেই পড়ালেখা তোমার ভালো লাগবে। বেশি নয়, অল্প করেই শুরু করো, প্রতিদিন 15 মিনিট অথবা আধা ঘন্টা থেকে শুরু করো, কোনো সমস্যা নেই। কোনো রেসের শুরুটা কেমন হলো সেটা কেউ দেখে না, শেষে যে বিজয়ী হয় তাকে পুরো পৃথিবী দেখতে থাকে। তাই নিজেকে বিজয়ী বানাও। পুরনো একটি কথা আছে, যে জেগে থাকে সে পায় আর যে ঘুমিয়ে থাকে সে হারায়। বছরের এমন কোনো দিন নেই যে দিনটিতে আমি সূর্যোদয় দেখিনি। আমি প্রতিদিন সকাল 4টায় ঘুম থেকে উঠি, হয়তো এটাই আমার সফলতার চাবিকাঠি। এই কথাটি হলো বলিউড স্টার অক্ষয় কুমারের। এই পৃথিবীতে যত সফল মানুষ রয়েছে সবাই সূর্য ওঠার আগেই বিছানা ত্যাগ করে। বন্ধুরা, আমরা ছোট থেকেই শুনে এসেছি আমাদের সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত, কিন্তু কি এমন লাভ বা উপকার হয় সকালে ঘুম থেকে উঠলে যার কারণে আমাদের সকালে ঘুম থেকে ওঠার কথা বলা হয়? আজকের এই ভিডিওতে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার এমন 7টি উপকারিতা তোমাদের বলবো, যা শোনার পর তুমিও সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বাধ্য হবে। তারপরে যদি ঘুম থেকে উঠতে না পারো তাহলে এই ভিডিওটির শেষ অংশে এমন একটি উপায় তোমাকে শিখিয়ে দেবো যেটা এর আগে কেউ তোমাকে বলেনি, তাই ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার প্রথম উপকারিতা হলো তুমি এক্সট্রা সময় পাবে। যখন তুমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে তখন যারা সকালে দেরিতে ঘুম থেকে ওঠে সেই সব মানুষের চাইতে তোমার কাছে এক্সট্রা সময় থাকবে। দেখো, বর্তমানে চারিদিকে সব কাজেই কম্পিটিশন। তুমি যেই ফিল্ডে কাজ করো না কেন, যে রেসে তুমি দৌড়াচ্ছ, সেই রেসে বিজয়ী হতে হলে তোমাকে অবশ্যই এক্সট্রা এফোর্ট দিতে হবে। আর এক্সট্রা এফোর্টের জন্য এক্সট্রা সময় প্রয়োজন, যা তুমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার মাধ্যমে পাবে। ধরো তুমি আগে প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে উঠতে, সেখানে আগামীকাল থেকে যদি তুমি সকাল 5টায় উঠো তাহলে প্রতিদিন তুমি 2 ঘন্টা এক্সট্রা সময় পাবে, অর্থাৎ প্রতি বছর 730 ঘন্টা এক্সট্রা সময় পাবে। তার মানে এটা দাঁড়ায় যে প্রতি বছর তোমার কাছে অন্যদের চাইতে 1 মাস বেশি সময় থাকবে। এখন একটু ভাবো, তুমি যদি অন্য মানুষের চাইতে 1 মাস বেশি পরিশ্রম করো তাহলে যারা লেট করে ঘুম থেকে ওঠে তাদের চাইতে তুমি তোমার গোল দ্রুত অ্যাচিভ করতে পারবে। বন্ধুরা, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার দ্বিতীয় উপকারিতা হলো তোমার কনসেন্ট্রেশন পাওয়ার ইনক্রিজ হবে। কারণ 5টা থেকে 6টার মধ্যে যে সময়টা খুবই একটা ভালো সময়। এই সময় আমাদের ব্রেন ভালো কাজ করে। এই সময় যদি আমরা কোনো কাজ করি তাহলে সেই কাজের প্রতি আমরা ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারি। কোনো কিছু পড়লে আমরা ভালোভাবে মনে রাখতে পারি, যার ফলে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার আরও ইনক্রিজ হয়। তুমি যদি একজন ছাত্র হয়ে থাকো তাহলে তোমাকে সকালে তাড়াতাড়ি উঠে অবশ্যই পড়া উচিত। বন্ধুরা, সকালে তাড়াতাড়ি ওঠার তৃতীয় উপকারিতা হলো ডিস্ট্রাকশন হয় না। নর্মালি আমরা যখন দিনের বেলা কাজ করি তখন আমাদের অনেক ডিস্ট্রাকশনের মধ্য দিয়ে যেতে হয়। কাজের মধ্যে কখনো কারো কল চলে আসে অথবা কখনো কারো মেসেজ। আমরা কাজ করি একটি, কিন্তু আমাদের মস্তিষ্কে চলে অন্য কিছু, যার কারণে আমাদের 2 ঘন্টার কাজ শেষ করতে 4 ঘন্টা সময় লেগে যায়।
কিন্তু সকালে এটি জাস্ট উল্টোটা হয়। যখন তুমি সকালে তাড়াতাড়ি উঠবে তখন বেশিরভাগ মানুষ সেই সময় ঘুমাবে, কারণ ফালতু নিজের ঘুম সকাল সকাল কেউ খারাপ করতে চায় না। আর যদি কেউ তোমার মতোই সকালে তাড়াতাড়ি উঠে নিজের ঘুম নষ্ট করে, তার মানে হলো তাকেও তার জীবনে ভালো কিছু অ্যাচিভ করতে হবে। যারা ঘুমাচ্ছে তারা তোমাকে কোনোভাবেই ডিস্টার্ব করতে পারবে না, আর যারা জেগে আছে তাদের তোমাকে ডিস্টার্ব করার মতো সময় নেই। তাই সেই সময় তুমি তোমার কাজের প্রতি সম্পূর্ণ ফোকাস রাখতে পারবে। তুমি সকাল সকাল 2 ঘন্টা কাজ করে তোমার পুরো দিনের 4 ঘন্টা সময় বাঁচিয়ে নিতে পারবে। বন্ধুরা, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চতুর্থ উপকারিতা হলো পজিটিভিটি। যখন তুমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠবে, যখন তুমি তোমার কাজের প্রতি ফোকাস রাখবে, তখন তোমার নিজের ভিতরে একটি পজিটিভ এনার্জির অনুভব হবে। তোমার মস্তিষ্কের ভিতরে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা আসবে। তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য ভালোভাবে কাজ করে যাচ্ছ। তুমি নিজেকে ধোঁকা দিচ্ছ না, তুমি অন্যদের চাইতে ভালো কিছু করছো। এইসব ভেবে তুমি অটোমেটিকলি ফিল করতে পারবে তোমার সফলতা নিশ্চিত। তাই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণে তুমি সবসময় পজিটিভ থাকবে। পঞ্চম উপকারিতা হলো নিজের প্রতি যত্নশীল হয়ে যাবে। বন্ধুরা, যখন তুমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, নিজের কাজ করবে, তখন তুমি নিজেকে অন্যদের চাইতে উচ্চ স্থানে অনুভব করতে পারবে। তোমার নিজের প্রতি নিজের গর্ব হবে, নিজের উপর আস্থা আসবে, ভরসা আসবে। আর এজন্যই তুমি নিজের প্রতি আরো যত্নশীল হয়ে যাবে, নিজেকে বেশি ভালোবাসবে। বন্ধুরা, সকালে তাড়াতাড়ি ওঠার ষষ্ঠ উপকারিতা হলো তুমি কনফিডেন্ট ফিল করবে। কারণ সকালে তাড়াতাড়ি ওঠার কারণে তুমি প্রতিদিন 2 ঘন্টা বেশি কাজ করবে, যা দিনের অন্য সময় 4 ঘন্টা কাজ করার সমান। যার ফলে তুমি প্রতিদিন তোমার গ্রোথ দেখতে পাবে। তুমি প্রতিদিন মানুষের চাইতে এবং নিজের বেটার ভাষণ তৈরি হতে থাকবে, যার ফলে তুমি নিজের প্রতি নিজেই কনফিডেন্ট ফিল করবে। বন্ধুরা, সকালে ওঠার সপ্তম উপকারিতা হলো তুমি নিজেকে এনার্জেটিক ফিল করবে। কারণ প্রতিদিন সকালে ওঠার ফলে আমাদের ব্লাডে সুগার লেভেল কন্ট্রোলে থাকে, আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স সকালে বেশি অ্যাক্টিভ থাকে, যার ফলে আমাদের ইচ্ছা শক্তি বেড়ে যায়, মস্তিষ্ক ঠিক থাকে, আর আমরা নিজেকে এনার্জেটিক ফিল করি। কোনো কাজ করতে গেলে সেই কাজের প্রতি অন্যরকম এনার্জি পাওয়া যায়। বন্ধুরা, এখন কথা বলবো সকালে কিভাবে তাড়াতাড়ি ওঠা যাবে, আর যেটা সবচাইতে জরুরি। কারণ নিজেকে না বদলালে তুমি কখনোই প্রোগ্রেস করতে পারবে না। এজন্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, শুধু চিন্তা না করে এটিকে বাস্তবে রূপান্তরিত করতে হবে। তাহলে তাড়াতাড়ি ওঠার জন্য প্রথমে তোমার একটি যথাযথ কারণ প্রয়োজন, যে কারণে তুমি সকালে তাড়াতাড়ি উঠবে, যে কারণ তোমাকে সকালে তাড়াতাড়ি উঠতে বাধ্য করবে। সকালে আমাদের এতটাই ঘুম আসে যে যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তাও আমাদের ঘুম থেকে ওঠার ইচ্ছা হয় না। তাই সর্বপ্রথম সকালে ঘুম থেকে ওঠার একটি কারণ ঠিক করো। তারপর তোমার মোবাইল ফোনে এমন একটি অ্যালার্ম লাগাও যেটি খুবই বাজে এবং ইরিটেটিং, যেটা শুনে তোমার তাড়াতাড়ি অ্যালার্ম বন্ধ করতে ইচ্ছে করে। আর তোমার মোবাইল ফোন বিছানা থেকে দূরে রাখো, যাতে তুমি মোবাইল ফোনটি বন্ধ করে আবার ঘুমাতে না পারো। তোমার মোবাইল ফোন বিছানা থেকে দূরে রাখো, যেন সেটি বন্ধ করতে হলে তোমাকে বিছানা থেকে উঠে যেতে হয়। ঘুমানোর আগে রাতে পানি পান করে ঘুমিয়ে যাও। বন্ধুরা, যখন সকালে অ্যালার্ম বাজবে তখন তোমাকে তা বন্ধ করার জন্য উঠতেই হবে। ওই সময় তোমার প্রস্রাবেরও চাপ আসবে, আর ঠিক সেই সময় তোমার কাছে সুযোগ থাকবে তোমার মুখ হাত ধুয়ে নেওয়ার। সকালে ঘুম থেকে উঠে যদি একবার তুমি তোমার হাত মুখ ধুয়ে নাও, তাহলে মনে করো 75% কাজ তোমার হয়ে গেছে। এখন বাকি 25% কাজ তোমার পরের কাজের উপর নির্ভর করবে, যে তুমি তোমার বিছানায় ফিরে যাবে নাকি তোমার সেই সকালে ওঠার কারণটা মনে করে তোমার নিজের কাজে ফোকাস করবে। বন্ধুরা, যদি এই ভিডিও থেকে তোমাদের মনে বিন্দুমাত্র অনুশোচনা জেগে থাকে, তাহলে তোমরা এই ভিডিওটি তোমাদের সেই বন্ধুদের সাথে শেয়ার করো যাদের তুমি ভবিষ্যতে সফল দেখতে চাও।